বন্ধুরা, লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে 1.5 মিটার অর্থাৎ 60 ইঞ্চি ছিট নিয়ে পেন্সিল প্যান্ট তৈরি করব। তো এই ছিটটির বড় আছে আপনার 35 ইঞ্চি, আর এই ছিটটি আমি নিয়েছি 1.5 মিটার। 1.5 মিটারকে আমি 4টে পার্ট করেছি। এখানে এটা কিন্তু 4টে ভাগ আছে। তো আর নিচের দিকে যে গোল অংশটা রাউন্ড, হিপ রাউন্ড যেটাকে আমরা বলছি, সেটাকে আমি কিন্তু এখানে 7 ইঞ্চি চওড়া রেখে কিন্তু দাগ টেনেছি। আর এটা আপনার পা থেকে আপনার যেখানে কলি হবে সেই পর্যন্ত আমি 21 ইঞ্চি নিয়েছি, আর তার উপরে নিয়েছি আমি 14 ইঞ্চি। তাই এখানে এই হিপের এখানে 2 ইঞ্চি আমি লম্বা রেখে কিন্তু আমি কোনাকুনি কেটে যাচ্ছে। দেখুন, দাগ করে নিয়েছি, আগে আপনাদের দেখালাম। আর এটা 21 ইঞ্চি লম্বা ছিল ভি টাইপের, আর এটা হচ্ছে আপনার 14 ইঞ্চি। এইটা কিন্তু এখানে কিন্তু কলি বসবে বন্ধুরা। যাই হোক, এই যে এখানে দেখুন 4টে পার্ট, মানে একটা প্যান্টের 2টো করে পার্ট, 2 অংশের। যাই হোক, আমার কলি অংশটা আমি নেব। এখানে কলি যেখানে বসবে সেটা আমি চওড়া নেব, লম্বা নেব 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি কলিটা আমার লম্বা কাটতে হবে। তাহলে কী হবে, প্যান্টের যে জয়েন্টে ওখানে কিন্তু অনেকে কলি না দিলে কিন্তু প্যান্ট করতে গেলে বারবার ওই জায়গাটা ছিঁড়ে যায়। তার জন্য কলিটা অবশ্যই দেওয়া প্রয়োজন। আর এই কলিটা করতে কিন্তু খুব একটা কঠিন না। এইভাবে আপনাকে ত্রিভুজ আকারে কাটতে হবে মালটা, আর দূরত্বটা মানে লম্বাটা আপনাকে নিতে হবে ঠিকঠাক। তাই এখানে আমার এটা পেন্সিল প্যান্টের জন্য, এটা বড়দের প্যান্ট। আর বড় হলে কী হবে, আপনার ফিগার অনুযায়ী বেটে আছে, তাই এখানে আমি 7 ইঞ্চি চওড়া নিয়ে প্যান্টে করছি। কিন্তু যারা হেলদি তাদের কিন্তু 7 ইঞ্চি লম্বা নিলে কলি ঠিক হবে না, আরও বড় করে নিতে হবে। যাই হোক বন্ধুরা, কলি কাটা হয়ে গেছে। এবার পেন্সিলের প্যান্টের যে নিচের সাইডটা একটু চেরা থাকে 2টো প্যান্টে, সেইটা কিন্তু কেটে নিয়েছি। আপনারা জানেন যে পেন্সিল প্যান্টগুলো কিন্তু আপনার গোড়ালি থেকে একটু ওপরে থাকে, সেই ধরনের ঠিক হবে, আর 2 পাশে 2টো চেরা হবে। তা বন্ধুরা, প্রথম দেখুন আমি কলিটা লাগিয়ে নিয়েছি এক পাশের, একইভাবে আমি আরেক পাশের কলিটা একসাথে লাগিয়ে নেব। এইভাবে আমি প্যান্টের 2টো পার্ট তার কলি লাগিয়ে নেব, আর সঙ্গে সঙ্গে চাপ সেলাই লাগিয়ে নেব। এটা প্যান্টের কিন্তু কলি লাগানোর পরে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু প্যান্টটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই দেখুন, আমার 2 পাশে 2টো কলি লাগানো হয়েছে, আর এই জুড়লে কিন্তু ঠিক এরকমই টাইপের হবে, সেটাই আপনাদের দেখালাম। তো বন্ধুরা, এবার যে নিচের চেরা অংশটা সেটা আমি আর পটি লাগিয়ে নেব, নিয়ে পটিটা ভাঁজ করে মুড়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে মুড়েও নিয়েছি আর ভাঁজ করেছি। এবার 2 মাথা কিন্তু আমি মুড়ে সেলাই করে নেব, এই দেখুন। তো দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দেখুন, পায়ের যে আমি 2 পিঠে 1 ইঞ্চি করে বাদ দিয়ে কিন্তু পুরো রাউন্ডটা আমি সেলাই করে নেব। সেলাই করাও হয়ে গেছে। এই দেখুন, এখানে কিন্তু ডবল সেলাই দিতে হবে, কারণ এই অংশটা কিন্তু ইম্পর্টেন্ট অংশ। এখানে ডবল সেলাই সবসময় দিতে হবে, যেহেতু এটা অর্ডারি মাল, সবসময় অর্ডারি মালে ডবল সেলাই দেওয়া অবশ্যই। এবার যেটা আমরা করব, প্যান্টের কোমরে কিন্তু গার্ডার দেবো। তো এখানে কাস্টমারের গার্ডার অনুযায়ী এখানে আমি 23 ইঞ্চি চওড়া নিয়েছি গার্ডারটি, লম্বা নিয়েছি, আর এটা 1.5 ইঞ্চি চওড়া আছে। তো গার্ডারটার 2 মুখ আমি এইভাবে আগে মেশিন দিয়ে সেলাই করে নেব, তারপরে কিন্তু এটা আমি আপনার কোমরে পরিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, কোমরে কী করে পরাচ্ছি। প্রথমে এটা উল্টো পিঠে আমি ধরবো প্যান্টে, আর এবার ভাঁজ করে কিন্তু সেলাই করব। আপনার কোমর যতই হোক কিন্তু কোমরের থেকে মিনিমাম 5 ইঞ্চি শর্ট গার্ডার করতে হবে। তা নাহলে কোমরের চওড়া অনুযায়ী যদি গার্ডার করেন, তাহলে কিন্তু আপনার গার্ডার প্যান্টে কোমরে লুজ হয়ে যাবে। তার জন্য সবসময় 5 ইঞ্চি বা 7 ইঞ্চি কম রেখে কিন্তু গার্ডারটি কেটে নেবেন। ধরুন আপনার কোমর আছে 30 ইঞ্চি, আপনি গার্ডার কাটবেন 23, এরকম আর কি। যাই হোক, এখানে আমার কোমর ছিল 30 ইঞ্চি, আমি গার্ডার কেটেছি 23 ইঞ্চি। তাতে আমার দেখাচ্ছে মোটামুটি কোমরটা একদম ঠিক মাপের এসছে।
তো এই যে ডিফারেন্সটা আপনাকে বুঝে নিতে হবে, কাস্টমারের কোমরের মাপ নিয়ে কিন্তু আপনাকে ডিফারেন্স বুঝতে হবে। তবে বাচ্চাদের 5 ইঞ্চি কম দেবেন আর বড়দের 7 ইঞ্চি কম দিলে হবে। তা বন্ধুরা দেখুন আমার প্যান্টটা কিন্তু পুরো একদম ফিটিংস করা হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।